আপনার কাছে জমির দলিল আছে, দখল আছে, কিন্তু আপনি চাইলেও নিজের নামে জমিটি নামজারি করতে পারছেন না। অন্যদিকে দেখলেন আপনার সেই জমিটাই অন্য কারো নামে নামজারি হয়ে গেছে, অথবা কেউ প্রতারণার মাধ্যমে আপনার জমি তার নিজের নামে নামজারি করে নিয়েছে। এদিকে আবার দেশে শুরু হয়ে গেছে বিডিএস জরিপ। নামজারি না থাকলে সেখানে আপনার নাম বাদ পড়ে যাবে, আর একবার যদি বিডিএস জরিপ থেকে আপনার নাম বাদ পড়ে যায় তাহলে তো মহা বিপদ। রেকর্ড সংশোধনে মামলা করতে হবে, এই ঝামেলা সেই ঝামেলা। জমিটি আদেও আপনার নামে রেকর্ডে ফিরে পাবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। তাহলে এমন অবস্থায় আপনি কি করবেন? চিন্তার কোনো কারণ নাই। আজকের ভিডিওতে এর সমাধান নিয়েই আমি আলোচনা করব। তাই বলছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সময় না থাকে তাহলে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে যখনই প্রয়োজন হবে তখনই দেখে নিতে পারবে। প্রথমেই আপনাকে যা করতে হবে, আপনার কাছে থাকা মূল দলিল, বায়া দলিল, খতিয়ান, দাখিলা, ওয়ারিশ সনদ, সব প্রমাণপত্র ভালোভাবে সংগ্রহ করতে হবে। এরপর আপনাকে সরাসরি উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ডের কাছে যেতে হবে। সেখানে গিয়ে একটি মিসকেস দায়ের করতে হবে। এই মিসকেস আপনি সরাসরি নিজেও করতে পারেন, আবার একজন আইনজীবীকে দিয়েও করাতে পারেন। যদি আইনজীবীকে দিয়ে করান সেক্ষেত্রে আপনাকে বেশি টাকা খরচ হবে, আর যদি আপনি নিজে সরাসরি করেন তাহলে সেক্ষেত্রে খুব সীমিত টাকার মাধ্যমে সমাধান করতে পারবেন। সেখানে আপনাকে উল্লেখ করতে হবে ভুলভাবে বা প্রতারণার মাধ্যমে করা নামজারি বাতিল করতে হবে এবং আপনার নামে সঠিকভাবে নামজারি করতে হবে। মামলার সঙ্গে অবশ্যই জমির দলিল, খতিয়ান, ওয়ারিশ সনদ এবং জমির দখলের প্রমাণপত্র জমা দিতে হবে। এরপর প্রয়োজন পড়লে স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে রেকর্ড যাচাই ও স্থল পরিদর্শন করা হবে। যদি দেখা যায় আপনি প্রকৃত মালিক তাহলে সেই নামজারিটি বাতিল হয়ে যাবে এবং জমির রেকর্ডে আপনার নাম ফিরে আসবে। তাই কেউ যদি আপনার জমি নিজের নামে নামজারি করে নেয়, চুপ করে বসে থাকবেন না। সঠিক প্রমাণ নিয়ে আইনগতভাবে পদক্ষেপ নিন। এভাবে আপনি আপনার জমির মালিকানা ও অধিকার আইন অনুযায়ী ফিরে পেতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এছাড়া বিশেষ প্রয়োজনে ফ্রি এবং পেইড পরামর্শের জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন। মনে রাখবেন, ইউর রাইট, আওয়ার ফাইট।